ফেসবুকে আমরা যখন কোনো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকি তখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর সেখানে সেট আপ করতে গিয়ে আমরা বিভিন্ন ভুল করে থাকি। তো আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পে আউট এবং সেট আপ ঠিক করতে হয়। তাই আমরা বেশি দেরি না করে সবাই স্ক্রিনে ফিরে যাই। আমি এখান থেকে সরাসরি যে সেটআপ বাটন যেটা আছে এখানে টাচ করে দিলাম। টাচ করার পর এখন যে অপশনটা আসছে এখানে আপনার নামগুলা কিন্তু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। তারপরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট টার্মস এখানে টাচ করে দিবেন। আর যদি আপনি মনে করেন যে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে তাহলে এখানে এডিট ইনফরমেশন এখানে টাচ করতে হবে। এখানে যখন টাচ করবেন তাহলে কিন্তু এখানে লিখবে লেখা আছে লিগেল ফার্স্ট নেম, লিগেল সারনেম, ডেট অফ বার্থ, কান্ট্রি বাংলাদেশ। তো লিগেল বলতে হচ্ছে কি আপনার এনআইডি কার্ডে যেটা লেখা আছে ওটা লাগবে। সো আমার এখানে মোটামুটি সবগুলো শেষ, ওকে আছে। ওকে, এখন এখান থেকে আমরা আবার আপডেট ইনফো এখানে টাচ করে দিলাম। এবার এখান থেকে অ্যাকসেপ্ট টার্মস এখানে যাব, এখানে টাচ করে দিব। টাচ করার পরে একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের সেটআপ নেওয়া হয়ে গেছে, মানে সেটআপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাকে আসতে হবে। এখান থেকে যে অ্যারো বাটন যেটা আছে এই বাটনে এখানে এসে ব্যাকে আসলাম। ব্যাগে এসে একটু রিফ্রেশ করে নিতে হবে। আবার একটু রিফ্রেশ করলাম, আবার একটু রিফ্রেশ করলাম, আবার ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে এসে দেখবো সেটা হয়েছে কিনা। এখন আমরা এখান থেকে লগ আউট করবো। আমি লগ আউট করে নিচ্ছি। প্রথমে সুইচ করবো আমার প্রোফাইলে। এখান থেকে আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটু লগ আউট করে নিতে হবে। যদি দেখেন যে না সেট আপ করার পরেও সেট আপ নিচ্ছে না বা বারবার সেট আপ বাটনটা দেখাচ্ছে, তাহলে কি করবেন, এখানে এই যে থ্রি ডট যে লাইনটা আছে এখানে আসবেন। হ্যাঁ, এখানে এসে তারপর নিচে লগ আউট আছে, লগ আউট করে ফেলবেন। ওকে, সরি, এখান থেকে লগ আউটটা করে ফেলবেন। ওকে, লগ আউট হয়ে গেছে আমার। তো এখন আমাকে আবার নতুন করে কি করতে হবে, আইডি পাসওয়ার্ড দিতে হবে লগ ইন করার জন্য। সো আমি এখান থেকে লগ আউট যত করছে আমার এখানে কন্টিনিউ লেখা আছে, এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। দেখি আবার হয় কিনা। ওকে, তো আবার আমরা পেজে সুইচ করব। এখন আমরা পেজে, এই যে আমার যে পেজ আছে পেজে সুইচ করলাম। সুইচ করার পরে এখন দেখবো যে ওটা ঠিক হয়েছে কিনা। যদি ঠিক না হয় তাহলে আমাকে কি করতে হবে, ফুল আবার লগ আউট করতে হবে। আচ্ছা, দেখতেছি এটা সেট আপ নিয়ে নিছে। এখন যদি আমরা সেট আপ করে টাচ করি তাহলে আপাতত কোনো আর্নিং নাই, যেহেতু মাত্র সেট আপ করলাম। ঠিক আছে, তো এখন আমাদের কিন্তু দেখো এই যে এখানে কিন্তু পে আউট দেখাচ্ছে। ওকে, পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমি এখানে সরাসরি মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে টাচ করব। বাট এখান থেকে অনেক সময় ঝামেলা হয়, প্রবলেম হয়, তো সবকিছু পাওয়া যায় না। যেমন ধরেন আমি যদি এখানে টাচ করি তাহলে কিন্তু এখানেও কিন্তু একটা অপশন দেওয়া আছে ফিনিশ সেট আপ। তো এখানে টাচ করলে কিন্তু আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন কান্ট্রিটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এখানে টাচ করলে কিন্তু কিছু আসবে না। এই যে অ্যারো বাটনে টাচ করলে কিছু আসবে না। সো আমি এখান থেকে সেট আপটা করতে পারবো না। তো এই জন্য ব্যাগে চলে আসবো। ব্যাগে এসে আবার আমি এখান থেকে এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে টাচ করলে কিন্তু আমি পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য অপশন পেয়ে যাব। এখান থেকে যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখানে টাচ করে দিব। এখানে টাচ করার পরে দেখুন আমি আগে থেকে যেহেতু সেট আপ করে রেখেছি কিছু কিছু ঘর কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে আছে। ওকে, তা আপনার ক্ষেত্রে কিন্তু আপনি এখানে টাচ করবেন, আপনি এই ঘরগুলোতে টাচ করবেন, এখানে টাচ করবেন, এখানে টাচ করবেন, এখানে টাচ করবেন। টাচ করে আপনি যদি আগে থেকে আপনার সব নাম ঠিকঠাক থাকে তাহলে আপনি নেক্সটে, এই যে নেক্সটে দিয়ে চলে যাবেন। আর যদি মনে করেন যে না আপনার কোনো জায়গায় ভুল আছে সংশোধন করতে হবে তাহলে অবশ্যই এখানে নামের উপরে টাচ করবেন, তাহলে কিন্তু আপনি অপশনটা খুঁজে পাবেন। ঠিক আছে, এই যে এখানে নামের উপরে টাচ করবেন, অপশনটা খুঁজে পাবেন। এখানে নামের উপরে টাচ করবেন, অপশনটা খুঁজে পাবেন। আমার এখানে যেহেতু সব ঠিক আছে আমি এখান থেকে নেক্সট যে অপশনটা আছে এখানে টাচ করে দিলাম। ওকে, টাচ করার পরে এখন আরেকটা পেজ আসবে। এই পেজও এখান থেকে দেখেন এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। এখানে আপনি কান্ট্রি, আপনি যে দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করবেন এবং এখানে বিজনেস টাইপটা অবশ্যই আমার মতো ইন্ডিভিজুয়াল রাখবেন। মনে রাখবেন ইন্ডিভিজুয়াল ছাড়া অন্য কোনো অপশন যদি সিলেক্ট করেন, যেমন ধরুন আমি এখানে লেখা আছে পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার, এলএলসি, এগুলো কিন্তু আমাদের জন্য না। ঠিক আছে, আমাদের জন্য হচ্ছে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই অপশনটা। তাহলে আপনি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার জন্য এখানে পাশে যে অ্যারো বাটনটা আছে এখানে টাচ করলে কিন্তু পেয়ে যাবেন। এখন আমাদের এখানে দুইটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমাদের এখানে নেক্সট আছে, এখানে টাচ করব। ঠিক আছে, নেক্সটে যখন যাব তখন আরেকটা পেজ আসবে। এই পেজেও কিন্তু আপনার যে কোনো ভুল সংশোধন করার সুযোগ পাবেন। এখন দেখেন এখানে কিন্তু অপশন তিনটে আসছে, আগে কিন্তু ছিল দুইটা, লিগ্যাল ফার্স্ট নেম এবং লিগ্যাল সারনেম। এখন এখানে আবার যুক্ত হয়েছে লিগ্যাল মিডল নেম। এখন এখানেও কিন্তু আপনি আপনার নামটা কি করতে হবেন, পরিপূর্ণ বসাতে পারবেন। ধরুন আপনার নাম হচ্ছে এমডি
এরপরে কামাল, এরপরে হোসেন, আমি সংক্ষেপে লিখছি। ওকে, তো আপনার যদি নাম তিনটা হয় তাহলে আপনি এম মানে মোহাম্মদটা আপনি এখানে লিখবেন, কে মানে কামাল, কামালটা আপনি এখানে লিখবেন, আর হোসেন এটা আপনি এখানে লিখবেন। সো হয়ে গেল। আর আপনার যদি নাম দুটো হয়ে থাকে আমার মতো, এই যে ধরুন আমার নাম হচ্ছে এমডি শরীফ, এমডি শরীফ, তা আমার মতো এইভাবে এই যে এই ঘরটা ফাঁকা রেখে আপনার প্রথম অংশ এমডিটা প্রথম অংশ এখানে লিখবেন আর শেষের অংশটা এখানে লিখবেন। আর যদি আপনার নাম একটা হয়ে থাকে, ধরুন আপনার নাম শুধুমাত্র এই যে শরীফ লেখা আছে, তাহলে আপনার নামের মধ্যে কয়টা বর্ণ আছে সবগুলো বর্ণকে ভাগ করবেন, ভাগ করে কিছু বর্ণ এখানে লিখবেন আর কিছু বর্ণ মানে আপনার নামের প্রথম বর্ণগুলো এখানে লিখবেন আর শেষের বর্ণগুলো এখানে লিখবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো সব ঠিকঠাক থাকলে আপনার ডেট অফ বার্থ ঠিকঠাক আছে কিনা দেখবেন। এরপরে এখান থেকে আপনি অবশ্যই প্রাইমারি অ্যাড্রেস বলতে আপনি বর্তমানে যেখানে আছেন, গ্রাম হলে গ্রাম, শহর হলে শহর। আর মনে রাখবেন আপনার কাছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস চাই নাই। প্রাইমারি অ্যাড্রেস মানে হলো আপনি বর্তমানে যেখানে অবস্থান করতেছেন সেই ঠিকানাটা দিবেন এখানে। এরপর আপনি যে শহরে আছেন সেই শহরটা সিলেক্ট করে দিবেন, শহর হলে শহর, গ্রাম হলে গ্রাম, বিভাগ হলে বিভাগ, জেলা হলে জেলা। ঠিক আছে, আর এখান থেকে কান্ট্রি রিজিয়ন, ওকে, অর্থাৎ এই যে এখানে এই অ্যারো বাটনে টাচ করলে কিন্তু আপনি এখান থেকে কান্ট্রি রিজিয়নের অনেকগুলা ভাগ পেয়ে যাবেন। ওকে, আমি টাচ করতেছি, টাচ করার পর দেখেন এখানে কিন্তু সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চিটাগং, ঠিক আছে, বরিশাল। তা আমি যেহেতু ঢাকায় থাকি আমি ঢাকাটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর যে হলো এখান থেকে পোস্ট কোড, আপনি আপনার যে পোস্ট অফিসের যে কোড নাম্বার আছে সেটা দিয়ে দিবেন এবং এরপর হচ্ছে আপনার অবশ্যই মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটা সচল আছে, অ্যাক্টিভ আছে সেটা দিবেন এবং আপনার সচল একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ওকে, সো সব যদি দেওয়া হয়ে যায় এখান থেকে আপনি একটু নিচে আসতে হবে। এই যে নিচে যখন আসবেন তখন আপনার এখানে অবশ্যই ট্যাক্স ইনফরমেশন দেওয়া লাগবে। তো ট্যাক্স ইনফরমেশনটা এমন হয় যে আপনার নিজের নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট হয় অবশ্যই আপনার নিজের নামে একটা টিন সার্টিফিকেট বা ট্যাক্স সার্টিফিকেট থাকলে ভালো হয়। তো আমার ট্যাক্স সার্টিফিকেটটা আমি এখানে দিব, আমি যেন কিপ নোটের মধ্যে আমি এখানে এই আমার টিন সার্টিফিকেটের নাম্বারটা, টিন নাম্বারটা আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিব। পূর্ব থেকে লেখা এটা আমি ডিলিট করে দিব আর কপি করাটা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট হয়ে গেল। আবার বলছি টিন সার্টিফিকেটটা মানে সবকিছু একজনের নামে হওয়াটা ভালো। ঠিক আছে, অর্থাৎ আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার নিজের নামে টিন সার্টিফিকেট, তাহলে সবকিছু অ্যাকুরেট থাকবে, ভবিষ্যতে ঝামেলা হওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, এখন আপনার এখানে কি করতে হবে, এই যে এখানে একটা গোল যে একটা বক্স আছে এখানে টিক মার্ক করতে হবে। তো আমি টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার পরে এখান থেকে যে নেক্সট অপশনটা এখন আগে ইনঅ্যাক্টিভ ছিল, মনে রাখবেন এখানে যদি আপনি এইটাকে সতর্ক করতে হলে যে এখানে যদি এটা উঠিয়ে দেন তাহলে কিন্তু এটা আপনি কিছু করতে পারবেন না। অবশ্য আপনাকে এখানে এই বক্সের মধ্যে টিক মার্ক করতে হবে। আর এখানে ভ্যাট, জিএসটি এটা প্রয়োজন নেই, এটা আমাদের কাজ না। ওকে, যদি সব কি ওকে থাকে, সব ওকে থাকলে অবশ্যই নেক্সটে টাচ করে দিবেন। তো আমি নেক্সটে টাচ করলাম। নেক্সটে টাচ করার পরে এখন দেখে নিব এখান থেকে দেখুন লেখা আছে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এবং লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। ওকে, তো আমরা অবশ্যই এখান থেকে আমরা পেপ্যালে আমরা আমাদের অ্যাকাউন্টটা লিঙ্ক করব না, আমরা ম্যানুয়ালটা করব। এই জন্য এই যে পাশে যে বক্স আছে এই বক্সের মধ্যে টাচ করলে কিন্তু এটা আরেকটা অপশন চলে আসবে। দেখুন এখানে কিন্তু অলরেডি আমার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, তারপরে হচ্ছে যে এখানে ব্যাংক কান্ট্রি বিডি এবং আমার ডেট অফ বার্থ 1900 এখানে লেখা আছে। ঠিক আছে, তারপর হলো প্রাইমারি অ্যাড্রেস সব চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, ব্যাংকের সুইফট কোডটা দিতে হবে। তো আমি এখন এই সুইফট কোডটা দেওয়ার জন্য সুইফট কোডটা হচ্ছে যে এরিয়ার যে ব্যাংকে আছে ওই ব্যাংকের সুইফট কোডটা লাগবে। ওটা আপনি চাইলে সরাসরি ব্যাংক থেকে আনতে পারেন অথবা আপনি ইন্টারনেট থেকেও বের করতে পারেন। তা আমি যেভাবে ইন্টারনেট থেকে বের করবো, আমি এই জন্য গুগল ক্রোমে চলে যাব, গুগল আসলাম, এখানে সার্চ বার যেটা আছে এখানে টাচ করব। সার্চ বারে টাচ করার পরে আমি এখান থেকে অলরেডি আমি এভাবে লিখবো, আমার ব্যাংকের নাম হচ্ছে আলারহা ব্যাংক এবং আমার ব্যাংকটা হচ্ছে মান্ডা ব্রাঞ্চ এবং সুইফট কোড লিখে সার্চ করব। তো আপনিও প্রথমে আপনার ব্যাংকের নাম, তারপরে আপনার ব্যাংকটা কোন এলাকায় আছে, কোন ব্রাঞ্চের মানে আপনার ব্যাংক ব্রাঞ্চের নাম কি সেই ব্রাঞ্চের নামটা এবং সুইফট কোড লিখে এভাবে টাচ করবেন। এখানে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো এই যে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে টাচ করব। টাচ করার পরে আমার এখান থেকে একটু স্ক্রল করে দেখবেন যে এখানে পাশে লেখা আছে সুইফট কোড এবং এই ঘরের মধ্যে কিন্তু সুইফট কোডটা দেওয়া আছে। ওকে, সো আমি এখন এটা কপি করে নিব। তো কপি হয়ে গেল। কপি করার পরে এখন আমি ফেসবুকে এসে ওটাকে জাস্ট পেস্ট করে দিব।
ওকে, পেস্ট হয়ে গেল। এবার আমাদেরকে দিতে হবে কি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা। অবশ্যই সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। তো এই জন্য আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা, এই নাম্বারটা আমি আমার কপি করা মানে নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসবো। কপি করে এখান থেকে এবার পেস্ট করে দিব। ওকে, আমার পেস্ট করা হয়ে গেল। সো এখন যেহেতু সবকিছু ওকে আছে, সেহেতু আমি এখন এই যে এখানে লিঙ্ক পে আউট মেথড এখানে টাচ করে দিব। তো এখানে যদি টাচ করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। এখন লিঙ্ক পে আউট মেথডে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এবার আমাদের এখানে মূল একটা কাজ আছে, অ্যাড ট্যাক্স ইনফরমেশন। এবার এখানে টাচ করতে হবে। এখানে যদি টাচ করি, ওকে, টাচ করে দিলাম। টাচ করার পর একটা পেজ আসবে। আমাদের যে মাদার আইডি, মানে আপনার পেজের যে মাদার আইডি আছে বা প্রোফাইল আইডি আছে বা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওটা লগ ইন করতে হবে। তা আমি লগ ইন করে নিচ্ছি। তো এখান থেকে যে কন্টিনিউয়াস মোহাম্মদ, আমি এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এবার আরেকটা পেজ আসবে। এখান থেকে আবারও কন্টিনিউ অ্যাজ মোহাম্মদ, এটা টাচ করতে হবে। আবার টাচ করে দিলাম। ওকে, এই পেজে আসার পরে এখান থেকে এই ইন্ডিভিজুয়াল এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি এই অপশনটার মধ্যে শুধু এখান থেকে নো যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে আরেকটা নো আসবে। এই যে এখান থেকে ইয়েস অথবা নো, আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন। আমি নো সিলেক্ট করলাম, তারপরে নেক্সটে যাব। এই অপশনটা আসার পরে আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনার নামটা অটোমেটিক না থাকবে। এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ আপনি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, অথবা আপনি যে দেশে আছেন, মানে আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আপনি যদি পাকিস্তান হন পাকিস্তান সিলেক্ট করবেন, যে দেশে থাকেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশে আছি, আমি এই যে এই অ্যারো বাটনে আসলে কিন্তু আপনি যে কোনো কান্ট্রি পেয়ে যাবেন। আর এখান থেকে এখানে টিক মার্ক করা আছে আই হ্যাভ এ নন ইউএসটি, অবশ্যই এটা টিক মার্ক থাকবে। এখান থেকে এবার নেক্সটে চলে আসবো। এবার এখান থেকে আমাদের কোনো কাজ নেই, এবার নেক্সটে চলে আসবো। নেক্সটে আসার পরে এখানে কিন্তু আমাদের একটা সামারি দেখাচ্ছে, যেমন আমার যে অ্যাড্রেসটা আছে সাউথ মুগদা। সো এখানে এই সামারিটা আপনার যদি সব ঠিকঠাক থাকে এখান থেকে নেক্সটে চলে আসবেন। এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে যে বাটনটা আছে এখানে টাচ করলে কিন্তু আমরা কান্ট্রি, আমরা যে দেশে আছি, তো আমি যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশ, আপনি যে দেশে আছেন ওই দেশটা সিলেক্ট করে দিবেন। তো এরপরে আমরা নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করার পরে এখানে এরকম একটা পেজ আসবে। এখানে যেগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এখান থেকে আপনি এই যে এখানে যে বক্সটা আছে এই বক্সটা টিকমার্ক করে দিবেন। বক্সটা টিকমার্ক করার পরে এখানে আপনার সিগনেচার দিতে হবে। সিগনেচারটা হচ্ছে মূলত মানে আপনার এনআইডি কার্ডে যে নামটা লিখেছেন সেই নামটা এখানে লিখতে হবে। সো আমি আমার নামটা লিখে দিচ্ছি। ওকে, আমার নাম লেখা শেষ। এবং এখান থেকে ডেট হচ্ছে ডেট এটা থাকবে। এটা হচ্ছে মানে আমি এখন এই মুহূর্তে এই ভিডিওটি করা পর্যন্ত তারিখ যেটা এটা শো করতেছে, আপনারা কোনো যে তারিখ শো করবে ওই তারিখটাই রাখবেন, ওটা চেঞ্জ করতে হবে না। তো এখানে আর কোনো কাজ নেই। এবার আমরা নেক্সটে চলে যাব। ঠিক আছে, এখন নেক্সটে টাচ করলাম। যদি আপনার এনআইডি কার্ডের সাথে আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, যে এরকম একটা পেজ চলে আসবে। আর যদি কোনো ভুল থাকে তাহলে এই পেজটা আসবে না। ঠিক আছে, এই পেজটা কিন্তু আসবে না। তো সবকিছু ঠিকঠাক থাকার কারণে আমি এটাকে সাবমিট করে দিব। এই যে এই সাবমিট ফর্ম, আমি এটা সাবমিট করে দিব। তো সাবমিট করার পরে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে, একটা অপেক্ষা করতে হবে। তো অতএব পে আউট অ্যাকাউন্টটা আমি সাজেস্ট করবো। এই যে অলরেডি কিন্তু আমার সব ওকে হয়ে গেছে, মানে আমার এটা নিয়ে নিছে। মনে রাখবেন, আপনার যদি কোনো জায়গায় কোনো ভুল থাকে, কোনো ইনফরমেশন যদি ম্যাচ না করে তাহলে কিন্তু এটা আসবে না। এখন আপনি চাইলে এখান থেকে ভিউ পিডিএফ, অথবা আবার যদি মনে করেন যে না আপনার কোনো ভুল আছে মনে করেন, তাহলে আবার আপনি এখান থেকে কিন্তু আপডেটে টাচ করলে আপনি কিন্তু আপডেটটা করতে পারবেন। ঠিক আছে, তো আমার সব ঠিকঠাক আছে। আমি এখন ডানে টাচ করে দিব। এখন এখান থেকে আমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি ডকুমেন্ট হিসেবে রাখার জন্য। ঠিক আছে, সো এখন আমরা এখান থেকে যে ডানটা আছে ডানে টাচ করে দিব। তো ডানে টাচ করার পরে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে দেখা যাবে যে আমরা একটু ব্যাগে আসবো, আবার একটু ব্যাগে আসবো, আবার একটু ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমরা একটু রিফ্রেশ করব, মানে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের যে ফেসবুকটা আছে এখানে সুইচ করে আমাদের প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে আমরা এবার এখান থেকে এই থ্রি ডট লাইনে টাচ করব। টাচ করার পরে আমরা এখান থেকে আবার লগ আউট করব। নট সেভ, লগ আউট করে নিলাম। লগ আউট করার পরে আবার আমরা এটাকে লগ ইন করবো। সো এখানে যে কন্টিনিউ যে বাটনটা আছে এখানে টাচ করলাম। টাচ করার পরে আমরা আবার আমাদের পেজে সুইচ করব। এখান থেকে আমরা পেজে সুইচ করলাম।
পেজে সুইচ করার পরে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা দেখবো যে আমাদের এখানে আমাদের পে আউট সেটআপের এখন বর্তমানে কি অবস্থা। ওকে, সেই আবার আবেদনটা আমাদেরকে যেটা ফিল আপ করতে বলছিল সেটা আবার দিচ্ছে কিনা। সো আমরা এখান থেকে টুলসে চলে যাব, টুলসে যাওয়ার পরে মনিটাইজেশন এখানে টাচ করব। টাচ করার পর দেখুন এখন কিন্তু আর কি নেই, আগে কিন্তু এখানে সেট আপ পে আউট বাটনটা ছিল, এখন কিন্তু আর নেই। সো আমরা এখন দেখবো আমাদের আসলে পে আউট সেটআপটা 100% ওকে হয়েছে কিনা। এবার আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পরে এখান থেকে এই দেখতে পাচ্ছেন পে আউট যে সেকশনটা আছে এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এখন দেখুন এখানে লেখা আছে, দেখুন খেয়াল করলে দেখবেন এই যে ইউর আর্নিং আর অন হোল্ড, এটা কিন্তু এখানে একটা তারিখ উল্লেখ করা আছে। এই যে এখান থেকে দেখবেন আর্নিং উইল বি অন হোল্ড আনটিল জুন 22, মানে আমার এই যে চলতি মাসে, আজকে মাসের কয় তারিখ, আজকে মাসের হচ্ছে মূলত 18 তারিখ, আজকে হলো 18 তারিখ। তো